আজ বানাবো আমি কাঁঠালের বড়া। এর জন্য আমি কাঁঠালগুলো নিয়ে নিয়েছি। এবার আমি একটা গামলায় নিয়ে নেব এরকম ছেঁকনিগুলো, যেরকম আটা টাকার ছেঁকনিগুলো হয় এগুলো। আপনারা চাইলে আদা ঘষে যে ঘষারও নিতে পারেন। আমি এখানে ব্যবহার করব আটা টাকার ছেঁকনিগুলো। এবার নিয়ে নেব আমি এরকম কাঁঠালগুলোকে আমি ভালো করে ঘষে দেব। কাঁঠালের বীজগুলোকে ফেলে দেব। ভালো করে ঘষে নিতে হবে যাতে সমস্ত রস বেরিয়ে যায়। আর উপরে যে এরকম আঁশগুলো থাকবে ওগুলো আমি ফেলে দেব। এরকম করে ঘষে নিতে হবে। সবগুলো কাঁঠালকে আমি ভালো করে ঘষে নিয়েছি। এবার আমি মেখে নেব। এর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 বাটির মতো ময়দা, দিয়ে দেব 1 বাটি সুজি, আর দেব চিনি। আমি এখানে চিনি একটু কম ব্যবহার করছি কারণ আমার কাঁঠালগুলো অনেকটাই মিষ্টি। আপনাদের পরিমাণ মতো আপনারা চিনি নিয়ে নেবেন। মেখে নিয়েছি। এখানে আমি আরেকটু ময়দা ব্যবহার করব। এবার ভালো করে আমি মেখে নেব। মাখা আমার হয়ে গিয়েছে। এবার আমি এটিকে ঢাকা দিয়ে আধা ঘন্টা রেখে দেব। আধ ঘন্টার পর আমি এখানে কড়াইয়ে দিয়ে দেব সাদা তেল। তেলটিকে ভালো করে গরম করে নেব। এবার ঢাকনাটি তুলে আমি আবারও মেখে নেব। এরকম করে ছোট ছোট আমি বড়ার আকার দিয়ে দেব। আঁচটিকে মিডিয়াম রাখবো। বেশি জোরে রাখলে বড়াটি পুড়ে যেতে পারে। তাই মিডিয়াম আঁচে এটিকে আমি ভেজে নেব যাতে ভিতর পর্যন্ত এটি কুক হয়ে যায়। এবার বড়াটি আমার এক পাশে হয়ে গিয়েছে, আরেক পাশে আমি উল্টে দেব। এরকম ভাবেই হালকা হালকা করে উল্টে পাল্টে বড়াটিকে ভেজে নিতে হবে। বড়াগুলোকে আমি অনেকটা আস্তে আস্তেই ভেজে নেব। বড়াগুলোকে আমি লাল করে ভেজে নেব। এদিকে আমার বড়াগুলি ভাজা হয়ে গিয়েছে। এবার আমি তুলে নেব। এরকম ভাবে আমি সবগুলো বড়া ভেজে নিয়েছি। আপনারাও বাড়িতে একবার এরকম ভাবে কাঁঠালের বড়া খেয়ে দেখুন। আপনাদেরও ভালো লাগবে। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব।